হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মশলা দিয়ে ভাজা পুলি পিঠে। প্রথমেই কড়াতে দিলাম 1 চামচ ঘি, দিলাম 3 চামচ সুজি। সুজিটাকে 1 মিনিটের জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দিলাম 250 ml এর মতন দুধ। দুধের মধ্যে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি যেন দলাভাব বেঁধে না যায় সেদিকে খেয়াল রাখবেন। সুগন্ধের জন্য দিলাম সামান্য এলাচ গুঁড়ো। এরপর সুজির মধ্যে অ্যাড করে দিলাম 5 পিসের মতন সন্দেশ। এই সন্দেশটা দোকান থেকে আনা। আপনারা সন্দেশের জায়গায় চাচি বা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। সন্দেশটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিলাম স্বাদ মতন চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একটু গাঢ় করে সুজির পুরটাকে বানিয়ে নিতে হবে। যেসব বন্ধুদের নারকেলের পুর খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তাদের জন্য এই সুজির পুরটা হবে একদম বেস্ট। এরপর কড়াতে দিলাম 2 কাপ মেপে জল। জলে দিলাম সামান্য লবণ ও 2 চামচের মতন তেল। তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর দিলাম 2 কাপ মেপে চালের গুঁড়ি। জলের মধ্যে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব লো ফ্লেমে। 3 মিনিট পর সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। ঠিক এই রকম শুকনো শুকনো হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে ঢেলে রাখলাম। তারপর গরম থাকা অবস্থায় খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। এখন হাতের মধ্যে অল্প অল্প তেল লাগিয়ে চালের মিশ্রণটাকে মেখে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মেখে নিতে হবে। একদম পারফেক্ট আটার ডোয়ের মতো রেডি করে নিয়েছি। এখন একটা ভিজে কাপড় দিয়ে চালের মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর অল্প করে লেচি কেটে সেটাকে ভালো করে হাতে গোল করে নেব। তারপর চালের গুঁড়ির মধ্যে ভালো করে কোট করে নেব। আঙুলের সাহায্যে চেপে চেপে গোল করে বাটির মতন করে নিলাম। তারপর 1 চামচ সুজির পুর ভরে দিলাম। এরপর 2 প্রান্ত এক জায়গায় এনে চেপে দেব আঙুলের সাহায্যে। একটু ভালো করে চেপে দেবেন যাতে মুখটা ফেটে না যায়। প্রতিটা পিঠে বানানোর পর ভিজে কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রেখে দেবেন। এখন একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তারপর উপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। সামান্য অয়েল ব্রাশ করে দিলাম। এরপর একে একে সব পিঠেগুলোকে থালার মধ্যে সাজিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পর পিঠেগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। পিঠেগুলোকে নামিয়ে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর কড়াতে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিলাম 2 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে ও কয়েকটা লবঙ্গ। হাতের কাছে গোলমরিচ থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এবারে শুকনো খোলাতে 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর পাউডারের মতন গুঁড়ো করে নেব। এরপর একটা প্লেটে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ি আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচের মতন ব্যবহার করলাম। ভালো করে সব উপকরণ মিশিয়ে নিলাম। এরপর একটা পিঠে নিয়ে মশলার মধ্যে কোট করে নিচ্ছি। কড়াতে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেল একদম হালকা গরম করে নিয়েছি। একে একে সব পিঠেগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। বেশিক্ষণ ধরে কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। এরপর পরিবেশন করুন খেজুর গুড় দিয়ে বা মশলা পুলি পিঠে হিসাবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।